নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া, দেশ বিদেশের গল্পকথার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ সোমবার, এখন বাজে সকাল ওই 7টা মতো। তো মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে, নতুন স্কুল ও প্রাইমারি স্কুলে। এবার প্রাইমারি ক্লাসে উঠলো। তো এই যে ঘর থেকে বেরোচ্ছি এই সময় একদম সকাল সকাল, একটু ঠান্ডাও রয়েছে সকালটায়, তাই একটু হালকা জ্যাকেট মতো পরে নিয়েছে ও। তো ওর খুব আনন্দ হচ্ছে, কিন্তু আজকে ওর স্কুলের ড্রেস আনা হয়নি, মানে স্কুলের ড্রেসের অর্ডার দেওয়া ছিল। তো যাই হোক, সব বন্ধুরা পরে আসবে, ও একটু আলাদা রকমের জামা পরেছে। আর একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, আমি আর ওর বাবা দুজনে মিলেই যাচ্ছিলাম প্রথম দিন ওকে দিতে। আর মিসদের জন্য যে মানে আমার মেয়ের যে ক্লাস টিচার হবে, ওনার জন্য একটা ফুলের তোড়াও নিয়েছি। এরকম আজকের দিনে সব বাবা মাই আসবে এই ফুলের তোড়া নিয়ে। তো এই যে দেখুন, স্কুলে পৌঁছেও গেছি। স্কুলটাকে বেশ বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছেন। তো আর প্রত্যেক বাবা মাই এসছে আজকে, যেহেতু সবারই আজকে যে ক্লাসে উঠবে, তার জন্য প্রত্যেকেই বাবা মা দুজনে মিলেই দিতে এসছে। আর এখানে দেখুন সব ক্লাসের ছেলেমেয়েরা একত্রিত হয়েছে হয়ে এখানে প্রিন্সিপ্যাল, ওই যে উনি হোয়াইট কালারের শার্ট পরে আছেন, উনি হচ্ছেন প্রিন্সিপ্যাল। এখানে কিছু বক্তৃতা দিচ্ছিলেন সবার সামনে। সব গার্জেনরাই আশেপাশে অনেক ভিড় হয়েছে, তো দাঁড়িয়ে আছে। প্রত্যেকেই দেখছে যে মিস কি বলছে, যদিও রোমানিয়া ভাষায় বলছিল, আমরা অতটা বুঝতে পারিনি। তারপরে অবশ্য ইংলিশে ট্রান্সলেট করেছে। এরপরে যখন এইসব শেষ হয়ে গেল, তখন যে যার ক্লাস টিচাররা যে যার ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে নিয়ে একসঙ্গে লাইন করে ক্লাসে নিয়ে যাচ্ছিলেন। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেক বাবা মার হাতে কত সুন্দর সুন্দর ফুলের সব তোড়াগুলো, আর বাচ্চাগুলোকেও লাগছিল খুব সুন্দর। তো প্রত্যেকেই ড্রেস পরে এসছে ওই ব্লু কালারের, ওইটা হচ্ছে ওদের স্কুল ড্রেস। তো নিচের সেভাবে কোনো ম্যান্ডেটারি নেই, নিচে প্যান্ট বা স্কার্ট এগুলো যে যেরকম ইচ্ছা পরে আসতে পারে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আর একটা কথা আপনাদের জানলে অবাক হবেন, প্রাইমারি স্কুলে আমরা জানি কিন্ডারগার্টেন শেষ করার পর যে কোনো বাচ্চাই প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ ভর্তি হয়। তো এখানে একটু আলাদা আছে। তো আপনাদের কার কার এরকম অভিজ্ঞতা আছে জানাবেন অবশ্যই। আমার মেয়ে ক্লাস হচ্ছে 0। তো এই দেশে এসে, মানে রোমানিয়া দেশে এসে আমি প্রথম জানতে পারলাম যে ক্লাস 0তেও কিছু পড়াশোনা হয়। যদিও 0-র কোনো মানে ভ্যালুয়েশন নেই, যদি না তার আগে কোনো সংখ্যা বসে। কিন্তু এখানে শুধু 0-রও দেখলাম ভ্যালুয়েশন আছে। তো 0-তে জানি না এখন কি পড়ানো হবে। যেহেতু এটা ব্রিটিশ বোর্ডের স্কুল, তাই ইংলিশে তো সব কিছু পড়ানো হবেই, তার সঙ্গে রোমানিয়া ভাষাও থাকবে। যদিও আমার মেয়ে এখনও রোমানিয়া ভাষা লিখতে পড়তে জানে না, তবে মিসরা আশ্বাস দিয়েছেন যে ও সবই পারবে, আর আমরা অবশ্যই ওকে খুব ভালোভাবে গাইড করব। মিসরা বলেছেন আমাদের স্কুলে আরও বিভিন্ন দেশের বাচ্চারা পড়ে, তারাও খুব সহজে রোমানিয়া ভাষা শিখে গেছে, আপনার মেয়েও পারবে। তাই একটু মিসের কথায় অনেকটা শান্তি পেলাম। তো যাই হোক, মেয়েকে স্কুলে দিয়ে এবার নিজেরা বাড়ি ফিরবো। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।